এরকমই খাস্তা খাস্তা নিমকি যদি চার সাথে খাওয়া যায় খেতে কিন্তু অসাধারণ লাগবে। সন্ধ্যাবেলার চার সাথে এরকমই খুব দুর্দান্ত যদি নিমকি হয়, আবার যদি ঘরে বানানো হয়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই ভিডিওটা কিন্তু অনেক কম টাইম লেগেছে এই রেসিপিটা বানাতে। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজকের আমি বানাবো খাস্তা খাস্তা নিমকি। নিমকিটা কিন্তু চার সাথে খেতে অসাধারণ লাগে, বা এমনি শুধু তো নিমকি অনেকেই খেতে ভালোবাসো। দোকান থেকে না কিনে খেয়ে এরমভাবে যদি ঘরেতে বানানো যায়, আমাদের টাকাও বেঁচে যাবে, অথচ ঘরেতে কম খরচায়ও ঘরেতে খুব সুন্দর নিমকি বানানো যাবে। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি নিমকি বানানোর জন্য। এখানে আমার 1 বাটি ময়দা লাগবে। এখানে আমি 1 চামচের মতন চিনি দেবো। তোমরা চাইলে এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি জোয়ানটা, আমি এরকম হাতে করে একটু মলে নিয়ে দিলে তাহলে জোয়ানের সেন্টটা খুব সুন্দর আসবে। আর আমাদের এখানে বাঁশবাগানের ধারে ঘর, তাই পোকামাকড় ফ্রি রান্নার সাথে। একটুখানি দেবো বেকিং সোডা। আমি ভালো করে মাখিয়ে নেবো এইভাবে একটু। আর এখানে তোমরা চাইলে গুঁড়ো চিনিটা দেবে বলেছি, আর এখানে চাইলে তোমরা বেকিং সোডা বদলে বেকিং পাউডারও দিতে পারো। এখানে সাদা তেল দেবো আমি 2 চামচের মতন। 2 চামচের মতন সাদা তেল দিয়ে এইভাবে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে। তেলটা সব ময়দার মধ্যে ভালো করে মেখে নিলে তাহলে কিন্তু নিমকিটা খুব সুন্দর খাস্তা হবে। জল দিয়ে দেবে না ফট করে, তাড়াতাড়ি করে। এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু কি সুন্দর ভিজে ভিজে গিয়েছে, দেখে বুঝতে পারছো। আর এখানে আমি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর শক্ত একটা ডো তৈরি হয়েছে। এরকমই শক্ত ডো তৈরি হলে তাহলে জানে নেবে তোমাদের ময়দাটা ময়ান দেওয়াটা ভালো হয়েছে। এখানে এবার আমি অল্প অল্প করে জল দেবো, দিয়ে মাখাতে থাকবো। এটা একটু আমি ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, একসাথে বেশি জল পড়ে গেলে এই ডোটা যদি নরম হয়ে যায় তাহলে হবে না। পুরো যেভাবে রুটির আটা যেভাবে আমরা মাখাই সেইভাবে মাখাতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দেবো। একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিয়ে রেখে দেবো, যাতে পরে অংশটা না শক্ত ভাব হয়ে যায়। এইভাবে নিয়ে সাইডে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়ে নিয়েছি ছোট চামচে 3 চামচের মতন। আর এখানে আমি নেব কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়ে নেব 2 চামচের মতো। নিয়ে এটা আমি মেখে নেবো ভালো করে। তোমরা এখানে ঘির বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলের থেকে ঘি কিন্তু খুব সুন্দর খাস্তা ভাবটা আসবে। রেস্টটা থেকে নিয়ে নেব। কত সুন্দর আগের থেকে কত সুন্দর একটা ডোটা তৈরি হয়েছে, হাত দিয়ে দেখে বুঝতে পারছো। আর এখানে চিনিটা কিন্তু ছোট দানার চিনি ব্যবহার করবে, বড় দানার চিনি দেবে না। আর বড় দানার যদি চিনি থাকে তাহলে চিনিটা কিন্তু গুঁড়ো করে দেবে অবশ্যই। যেটাই থেকে আমি 3টে লেচি কেটে নেব। একটু গোল করে নেব লেচিগুলো, তাহলে বেলতে কি আমার সুবিধা হবে।
ছড়িয়ে নেব বেলার জন্য। একটা করে রুটি নেব আর এইভাবে আমি এটা বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, এরকমই পাতলা করে বেলতে হবে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। বেলে নিয়েছি আমি 3টে, আর এখানে মেখে রেখেছিলাম, কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছো। এই যে আমি একটু করে নেবো আর এইভাবে লাগিয়ে দেবো। হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে দেবো ভালো করে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে ময়দা ছড়িয়ে নেবো। ময়দাটা কিন্তু ভালো করে একটু ছড়িয়ে নেবে, খুব সুন্দর করে এইভাবে। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে এটা একটু টেনে টেনে এইভাবে সমান করে দেবে রুটিগুলো। ফের এখানে আমি দিয়ে দেবো এইভাবে। এটা আমি এইভাবে হাত দিয়ে একটু এইভাবে আমি ময়দা দিয়ে দেবো। ফের উপর থেকে আমি আরেকটা রুটি দিয়ে দেবো। সব রুটিগুলো একটু এইভাবে টেনে টেনে নেবে, নিলে একটু সমান হয়ে যাবে। এইভাবে একটু টেনে টেনে দিলে এইভাবে সমান হয়ে যাবে। ফের একইভাবে এটাও আমি রেডি করে নেব। গুলো আমি রেডি করে নিয়েছি। এবার এইভাবে এই সাইডটা আমি হাফ মুড়ে দেবো, হাফটা। এই পিঠটা এরকম ভাবে দিয়ে দেবো। একইভাবে এবার এই সাইডটাও আমি এইভাবে মুড়ে নেব। সাইডটা আমি এইভাবে মুড়বো আর এই সাইডটা আমি এইভাবেই মুড়বো। তোমরা এটা ফ্রিজে 5 মিনিটের মতন রেস্টে রেখে দিতে পারো। ঘি দেওয়া রয়েছে, 5 মিনিট রেস্টে রেখে দিলে কি বেলতে তোমাদের সুবিধা হবে। তা আমি এখানে রেস্টে রাখবো না, বেলে নেবো। একটু আমি ময়দা ছড়িয়ে নেবো, তাহলে আমার বেলতে সুবিধা হবে। একটু ময়দা ছড়িয়ে নিলে
এইভাবে প্রথম আমি বেলে নেব। আমি বেলে নিয়েছি লম্বা করে, এবার এটাকে আমি এইভাবেই বেলবো। এভাবে বেলে নিয়েছি। এবার এটা আমি কেটে নেব। এবার এইভাবে এটা আমি কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। বা এরকমই ভাবে কেটে নিতে পারো। তোমার সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে, দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখে হেবি সুন্দর বোঝা যাচ্ছে। এবার এইভাবে কিন্তু আমি সবগুলো তুলে নেব। এইভাবে আমি একটা থালার মধ্যে তুলে নেব। তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা করে গরম করে নিতে হবে। নিমকিটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। প্রথমে গ্যাসটা একটু জোরে দিয়ে হালকা তেলটা গরম করে নেবে, নিয়ে মিডিয়াম আঁচে দিয়ে নিমকিগুলো ভাজবে। তেলটা কিন্তু আমি একদম খুব বেশি গরম করিনি, একদম হালকা গরম করে নিয়েছি। গ্যাসটা এবার আমি ছেড়ে দেবো। দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু খুব বেশি গরম না। অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো আমি। এখানে মাত্র এরকম একটু বুদবুদ বুদবুদ মতন হচ্ছিল, দেখে বুঝতে পারছো এরকমই গরম করবে তেলটা, খুব বেশি না। নিমকিগুলো কিরকমই লেয়ার মতন বোঝা যাচ্ছে, দেখে বুঝতে পারছো কি সুন্দর আমনিদের তেলে থেকে ভেসে উঠছে। আর এই সময় কিন্তু বেশি নাড়াচাড়া দেবে না, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ তারপরে উল্টে দেবে। কত সুন্দর কালার এসেছে। এইভাবে আস্তে আস্তে উল্টে উল্টে দিয়ে ভাজতে হবে। সব ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর খাস্তার পুরো এক থালা নিমকিটা হয়েছে, একদম থালার গায়ে দেখে বুঝতে পারছো আওয়াজ হচ্ছে। এরকমই যদি খাস্তা নিমকি বানানো যায়, অবশ্যই দোকান থেকে কিনে আর খেতে লাগবে না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তাদের কাছে অনুরোধ করে বলবো, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখলে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো,
আমার পাশে থেকো। আমার পাশে থাকলে তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আনার চেষ্টা করব। আমার ভালো লাগবে তোমরা পাশে থাকলে। অবশ্যই পারলে একটা লাইক করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর এখানে আমি তোমাদের দেখাবো কত সুন্দর খাস্তা হয়েছে, দেখে বুঝতে পারছো পুরো একদম গুঁড়ো হয়ে গেছে, নিমকি কিছুই নেই, এত সুন্দর মানে খাস্তা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বানিও আর এরকমই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।